আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে বসার তৌফিক দিয়েছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, গত ক্লাসে ছিল আদ-দারসুস সানি ওয়াল 20 22 নম্বর পাঠ পড়া হয়েছিল। হচ্ছে গিয়ে বহু বচন হলে শব্দগুলো মুয়ান্নাস হয়ে যায়, তাই না? এরকম পড়া ছিল। তো এগুলো মানে হাদিহি কুতুবুন, এগুলো বই, হাদা কিতাবুন, ইহি একটি বই, এগুলোই ছিল পড়া। এখন একটু এবারতগুলো এখানে যেহেতু এবারত নাই আর কি একদম, তারপরও কি বলে মিনহাজ ভাই, আপনি এখান থেকে পড়ুন একটু। হাদিহি সাআতুন, এখান থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক শিক্ষা কোর্সে বসার তৌফিক দিয়েছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, গত ক্লাসে এক বচন থেকে বহু বচন হওয়ার পদ্ধতিগুলো, শব্দগুলো কেমন হবে এবং এগুলো মুজাক্কার থেকে মুয়ান্নাসে রূপান্তরিত হবে এরকম বলা হয়েছিল। তো আজকে মিনহাজ ভাই এখান থেকে একটু আপনি ইবারতগুলো পড়ুন। হাদিহি সাআতুন, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চারা ছুটি। হাদিহি সাআতুন জামিলাতুন, এগুলো মানে সুন্দর ঘড়ি। আস্তে আস্তে তিলকা নাযারাত, আবার বলুন তো। হাদিহি সাআত, এরপর আবার আবার আছে নাকি? আমার এখানে তো জি, হাদিহি সাআতুন, এগুলো ঘড়ি। মেয়েরা যাও। এই মেয়েরা আজকে ঝাড়ুকার। হ্যাঁ, হাদিহি সাআতুন, এগুলো ঘড়ি, ঝাড়ু। মানে ঘড়িগুলো। এইগুলো ঘড়ি। জি, তারপর জি। তিলকা নাযারাতুন, ওইগুলো চশমা। হাদিহি বুয়ুতুন, যা যা যা, ও আপনি বলুন। যাও তোমরা, যাও তোমরা যাও। হাদিহি বুয়ুতুন, এগুলো ঘর। হাদিহি আবওয়াবুন, এগুলো দরজা। তিলকা আসমাকুন, ওইগুলো মাছ। তিলকা সুফুনুন, ওইগুলো জাহাজ। হাদিহি আলামুন, এইগুলো পতাকা। হাদিহি আহদিয়াতুন, হাদিহি আহদিয়াতুন, এগুলো জুতা। হাদিহি আহদিয়াতুন, এগুলো জুতা। তিলকা আশজারুন, ওইগুলো গাছ। হাদিহি আওরাকুন, এইগুলো পাতা মানে পৃষ্ঠা। হাদিহি সাইয়ারাতুন, এগুলো গাড়ি মানে বাস আর কি। তিলকা মুদুনুন, ওইগুলো শহর। হাদিহি গুরুফুন, এগুলো কামরা। রফিক ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিহি সাআতুন, এগুলা ঘড়ি। তিলকা নাযারাতুন, ওগুলা চশমা। হাজিহি বুয়ুতুন, এগুলা বাড়ি। হাজিহি আবওয়াবুন, এগুলা দরজা। তিলকা আসমাকুন, ওগুলা মাছ। তিলকা সুফুনুন, ওইগুলো নৌকা বা জাহাজ। হাজিহি আলামুন, এগুলা পতাকা। হাজিহি আহজিয়াতুন, এগুলা জুতা। তিলকা আসজারুন, ওগুলা গাছ। হাজিহি আওরাকুন, এগুলা পাতা বা পৃষ্ঠা। হাজিহি সাইয়ারাতুন, এগুলা কার বা গাড়ি। তিলকা মুদুনুন, ওগুলা শহর। হাজিহি গুরাফুন, এগুলা কামরা।
কিতাবুন জাদিদুন কয়েকটি নতুন বই, কুতুবুন জাদিদ কিতাবুন জাদিদুন আহ, কিতাবুন জাদিদুন আছে নতুন কিতাবুন একটি নতুন বই, কুতুবুন জাদিদাতুন শুধু বলুন একটি নতুন বই। একটি নতুন বই, হ্যাঁ। কুতুবুন জাদিদাতুন কয়েকটি নতুন বই, মানে কুতুবুন জাদিদাতুন উহা আসলো কয়েকটি নতুন বই জি বলছি যে আছে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, আর কুতুবুন জাদিদাতুন কয়েকটি নতুন বই। কলামুন জাইয়িদুন ভালো কলম, আকলামুন জাদিদাতুন আহ, আকলামুন জাদিদাতুন আছে জাইয়িদাতুন আকলামুন ও জাইয়িদাতুন। জাইয়িদাতুন জাইয়িদাতুন মানে ভালো কলমগুলো। সাআতুন সামিনাতুন সাআতুন সময়, সামিনাতুন মানে ঘড়ি, সামিনাতুন মানে কি হচ্ছে?
জি, আসসালামু আলাইকুম। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে বহুবচন হলে তার সিফাতগুলো কি হয়ে যায়, মুআন্নাস হয়ে যায়, তাই না? লক্ষ্য করেছেন? হ্যাঁ, বলুন বলুন রফিক ভাই, রফিক ভাই, পরেরটা বলুন। কিতাবুন জাদীদুন, একটি একটি নতুন নতুন বই। বই। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুতুবুন জাদিদাতুন কয়েকটি নতুন বই, কলামুন জাইয়িদুন একটি ভালো ভালো কলম, আকলামুন জাইয়িদাতুন কলমগুলো ভালো, সাআতুন সামিনাতুন এই সামিনাতুন শব্দের অর্থ কি উস্তাদ? দামি। দামি, দামি ঘড়ি, সাআতুন সামিনাতুন ঘড়িগুলো দামি, বাইতুন জামিলুন একটি সুন্দর বাড়ি, বুয়ুতুন জামিলাতুন বাড়িগুলো সুন্দর, কিসসাতুন আজিবাতুন একটি মানে আশ্চর্যজনক গল্প, কিসসাসুন আজিবাতুন গল্পগুলো আশ্চর্যজনক, বাবুন ওয়াসিউন একটি খোলা প্রশস্ত দরজা, আবওয়াবুন ওয়াসিআতুন দরজাগুলো প্রশস্ত। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। ধন্যবাদ। শূন্যস্থানের শূন্যস্থানের উপযুক্ত উপযুক্ত শব্দ শব্দ বসা এবং অর্থ বলো। আল কিতাবু বইটি, আল কুতুবু বইগুলো, আল কিতাবু বইটি, আল কুতুবু বইগুলো। আচ্ছা, আল কিতাবু কিতাবু জামিলুন। আমি হামজা, তোরা ডাকতাছে এদিকে দিতে, তুই হেন যাস কি তুই ঘুরতে, এদিকে রাখ পানি নিয়ে। আল কিতাবু জামিলুন কিতাবটি সুন্দর। এখন আমি যদি বলি আল কুতুবু তখন কি হবে, জামিলুন নাকি জামিলাতুন? জামিলাতুন, হ্যাঁ, জামিলাতুন হবে। ঠিক ঠিক তেমনি ভাবে পাশে বাম পাশে যদি লিখি যে হাদাল কিতাবু জামিলুন এই কিতাবটি সুন্দর, এখন আবার আবার যদি বলি বলি মানে বহুবচনের দিকে ইঙ্গিত করি তাহলে হাদা থেকে কি হয়ে গেল, হাযিহি হয়ে গেল। জি, হাযিহি। এভাবে প্রত্যেকটা পড়ে নেব আমরা। কিতাব রাশিদিন জাদিদুন রাশিদের বইটি নতুন, কুতুব রাশিদিন জাদিদাতুন হয়ে যাবে, তাই না? আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারছি তো বহুবচনটা? জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আলবামুস সানি দ্বিতীয় অধ্যায়। প্রিয় তালিবে ইলম, কোরআন ও সুন্নাহর ভাষা আমাদের প্রিয় আরবি ভাষা শিক্ষার সফরে আমরা অনেক দূর পথ পাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন থেকে চেষ্টা করো নিজেদের মাঝে আরবিতে কথা বলার, যে ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন সে ভাষায় কথা বলার চেষ্টা করো। চেষ্টা করা এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? সুতরাং এই বিষয়ে খুব চেষ্টা করো। অসম্ভব নয় যে তোমাদের মেহনতের বরকতে আমাদের দেশে একসময় আরবি ভাষার বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এই দেশে এই জমিনের উপর তোমার হাতে আরবি ভাষার পতাকা সমুন্নত হোক এই কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এখানে প্রথম পাঠে কিছু মাসদার দিয়েছে। আল মালউ ব্র্যাকেটে ফা দেয়া আছে। ফা দিয়ে কি বোঝাচ্ছে? বাবে ফাতাহা ইফতাহু। মাশাআল্লাহ, বাবে ফাতাহা। মালআ ইয়ামলাউ, মালআ ইয়ামলাউ, মালআ মানে হচ্ছে সে পূর্ণ করেছে বা ইয়ামলাউ অর্থ সে পূর্ণ করবে বা ভরবে। তারপরে বাম পাশে আয-যিকরু, দালের নিচে জের, কিন্তু তাসদীদের নিচে জের মানে হচ্ছে হরফের নিচে জের। আয-যিকরু অর্থ হচ্ছে জিকির করা, স্মরণ করা। তারপর আল-হামলু বহন করা। এখানে আরেকটা বিষয়, বাম পাশে আয-যিকরু অর্থ কিন্তু আলোচনা করা। এই আলোচনাটা কিন্তু হামলুর না, এই আলোচনাটা কিন্তু জিকিরের সাথে সম্পৃক্ত। তারপরে আত-তারদু, আত-তারদু অর্থ হচ্ছে তাড়ানো, বিতাড়িত করা, তাড়িয়ে দেওয়া। তারপরে বাম পাশে আল-ইযনু অনুমতি দেয়া, আস-সানউ তৈরি করা, আল-কানসু ঝাড়ু দেয়া, আল-কাসবু উপার্জন করা, আল-কাসরু ভেঙে ফেলা। নিচের ইবারাতগুলো হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আরেকটা বিষয় আমি আপনাকে বলে দেই, এটা একদিন পরে ক্লাস হবে। আমরা চাচ্ছি এই সপ্তাহের মধ্যে আমাদের বাকি 5টি ক্লাস শেষ করে ফেলব।
আপনারা অনুগ্রহ করে প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। আমি এটা গ্রুপেও লিখে দিব যে এখন থেকে প্রতিদিন ক্লাস হবে এই সপ্তাহে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি আহরফুন আমাদের নিদা। জি মানে কয় ক্লাসে শেষ করবেন চিন্তা? আর মাত্র 5টি ক্লাস হবে। তাহলে তো অনেক বাকি থেকে যাবে না ওস্তাদজি? এখন বাকিটা এরপরে কি আর কোনো ধাপ দেওয়া হবে না কি হবে? ইনশাআল্লাহ আমরা আলোচনা করি সিদ্ধান্ত নিই। না একটু করেন আর কি, মানে প্রাইভেট হিসাবে হলো আমি আসি। হ্যাঁ মাশাআল্লাহ। জি আমি চেষ্টা করব। আমিও থাকবো ইনশাআল্লাহ উস্তাদ জি, আমিও ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। কারণ একটু শেষ করা দরকার, মানে ইচ্ছা, মানে যাতে একটু সুন্দরভাবে বলতে পারি, বুঝতে পারি। এজন্য আপনি যদি প্রাইভেট ভাবেও করেন, আমি আর মিনহাজ ভাই থাকবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমি আগে কথা বলি, যদি এরকম সুযোগ না হয় তাহলে আমি আপনাদেরকে নক দেব। জি ইনশাআল্লাহ। জি তো যাই হোক, গত ক্লাসে হরফে নেদা সম্পর্কে আলোচনা হয়েছিল। হরফে নেদা কয়টি কি কি এগুলো নিয়ে আমরা পড়েছিলাম, কিন্তু মনে আছে কিনা আপনাদের? কয়টি হরফ কাছের জন্য ব্যবহৃত হয়, দূরের জন্য ব্যবহৃত হয়, মনে আছে? জি ইনশাআল্লাহ। কোন কোন হরফটি কাছের এবং দূরের উভয়টির জন্য ব্যবহৃত হয় রফিক ভাই বলেন তো? এই যে ইয়া, এটা হলো কাছে এবং দূরের জন্য। জি মাশাআল্লাহ। আর দূরের জন্য কোন কোন হরফে নেদাগুলো ব্যবহার হয় মিনহাজ ভাই? আয়া, আয়া, আয়া এবং হায়া। আয়া এবং জি, আয়া, আয়া হায়া, জি, আয়া হায়া। হ্যাঁ, তাহলে ইয়া দিয়ে আমরা কাছেও রাখতে পারি, দূরেও ডাকতে পারি। এবার একটা চমৎকার একটা কথা বলি। কথাটা হচ্ছে, আমাদের কিছু বিদ্যার্থী ভাইরা আছে, তারা ইয়া নবী সালাম আলাইকা এরকম বলে না, কিয়াম করে না? জি এখানে তারা যে নবীকে ডাকে ইয়া দিয়ে, এটা কি বৈধ নাকি অবৈধ? এটা আমি প্রশ্নবিদ্ধ। আমাদের এলাকায়, মানে আমার গ্রামের বাড়িতে কুষ্টিয়াতে, এখানে হচ্ছে গ্রামের বাড়িতে ওই সুন্নি ওই মতাদর্শী আছে, এ নিয়ে আমার সাথে বেশ ঝামেলা আছে। আপনি একটু ভালো করে বললে আমি একটু খুশি হব। মিনহাজ ভাই কি বলেন? ওদের এই ভাষাটা কি ঠিক আছে? জি না। কেন ঠিক নাই? ইয়া দিয়ে তো দূরবর্তী কি বলে সম্বোধনের জন্য ব্যবহৃত হয়। নবী সাল্লাল্লাহু ইয়া হলো যে আমরা যদি কোনো বস্তু বা দূরের যদি সে উপস্থিত থাকে তবেই কেবল তাকে আমরা বিভিন্ন কিছু বলে আহ্বান করতে পারি। কিন্তু একমাত্র আল্লাহকে ছাড়া বস্তুগত আল্লাহর সৃষ্টি এগুলোকে আমরা দূরবর্তী যদি কোনো অস্তিত্বশীল না থাকে তাহলে আমরা কাকে এইভাবে ইয়া বলবো? মানে অনুপস্থিত, যেটাকে অনুপস্থিত বলা হয়, তাই না? জি 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 মাশাআল্লাহ। এখানে বিষয়টা হচ্ছে শব্দের মধ্যে ওদের মানে ভেজাল আছে। শব্দের মধ্যে কি আছে? এটা সাহিত্যের ভাষায় কিংবা আরবি গ্রামার অনুযায়ী এই শব্দটাই ভুল। ইয়া নবী সালাম আলাইকা এরকম শব্দ কোথাও পাওয়া যায় না, কোরআন হাদিসে পাওয়া যায় না। প্রথমত আমরা একটু যদি এই শব্দটার দিকে একটু লক্ষ্য করি, ইয়া শব্দটি কাছের এবং দূরের উভয়টার জন্যই ব্যবহৃত হয়। এটাই বৈধ, এটাই ব্যাকরণ, এটা সত্য। কিন্তু ইয়া দূরবর্তী বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে দূরবর্তী ব্যক্তিটা অস্তিত্ব থাকতে হবে, দৃশ্যমান থাকতে হবে, অদৃশ্য যেন না হয়। দৃশ্যমান থাকতে হবে। সে যদি দূরে হয় তাহলে ইয়া দিয়ে তাকে ডাকা যাবে, ইয়া এভাবে ডাকা যাবে, এভাবে চিৎকার করে ডাকা যাবে, যাতে মানে দূর হোক, তারপর ইয়া ডাকার অবকাশ আছে। তবে শর্ত হচ্ছে এটা দৃশ্যমান হতে হবে, অদৃশ্য ব্যক্তি নয়। আর দুই নম্বর হচ্ছে কাছের জন্য তো এটা বৈধই। আর ভুলের যে বিষয়টা বলছে সালাম শব্দটা, এটা আমরা কিন্তু এটা পড়েছিলাম, আপনারা সবাই পড়েছিলেন জুজুল আউয়ালের মধ্যে প্রথম পাঠে বা প্রথম যে বেজ, এই বেজের মধ্যে কিন্তু আপনারা পড়েছিলেন যে সমস্ত ইসিমের শব্দ শেষে কি হয়? দুই পেশ।
সমস্ত ইসম শব্দের শেষে কি হয়? দুই পেশ হয়। যেমন তিলমিজুন, মুআল্লিমুন, কলামুন, কিতাবুন। পড়েছিলেন এরকম? জি। তাহলে সালামুন হওয়ার কথা ছিল না? হ্যাঁ জি। কিন্তু ওরা কি বলে? সালাম আলাইকা, সালামু বলে, সালাম আলাইকা, সালাম আলাইকা, এরকম এরকম কিছু বলে। অথচ কোরআনে এই শব্দটা অসংখ্যবার এসেছে কোরআনে, সূরা সফফাতের মধ্যে। হ্যাঁ, সূরা সূরা ইয়াসিনের পরেই তো মনে হয়। হ্যাঁ, সূরা ইয়াসিনের পরে। যেমন সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল ফিল আলামিন। আলামিন। এরকম আছে না? আপনারা পড়েছিলেন? জি আছে। তাহলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম এরকম আছে। তো এখানে সালামুন সবগুলোর মধ্যে সালামুন 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 দুই পেশ। কোরআনের শব্দের মধ্যে এটা দুই পেশ। কিন্তু মানে উচ্চারণের ক্ষেত্রে যারা বিদআতি তারা সালামু বলে, তাই না? সালাম আলাইকুম। তো এটা হচ্ছে জি। যে শাব্দিকভাবে এই ভুলগুলো হচ্ছে, কিন্তু তারা এটার দিকে ভ্রুক্ষেপই করছে না। ভাইরা আমার, এগুলো দিকে ভ্রুক্ষেপই করছে না। এটা যে শব্দের দিক থেকেও ভুল, এটা তারা বুঝতেছে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি আমাদের সাহাবায়ে আজমাইন শিখিয়েছেন। তারা রাসূলকে কিভাবে সালাম দিতে হয় এটা আমাদের শিখিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমাদেরকে শিখিয়েছেন। এমনকি বর্তমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক যেখানে আছে ওখানেও উপরে এইভাবে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হলে চমৎকার ভাবে বাচন ভঙ্গি যেন সুন্দর হয় এইভাবে সালাম দেওয়া। আর একটু লক্ষ্য করলে বুঝবেন আসসালাত আসসালাম শব্দগুলো সবগুলো শুরুতে কি আছে? আলিফ লাম আছে। তথা এগুলো মারিফা। এগুলো কি মারিফা। একটু লক্ষ্য করুন, আমরা নির্দিষ্ট দুরূদ এবং সালাম পেশ করছি আল্লাহর নবীর উপর, অনির্দিষ্ট না। সালামুন যদি বলি কেউ সালামুন, তাহলে এটা কি মারিফা নাকি নাকেরা? সালাম নাকেরা নাকেরা। আলিফ লাম হয় মারিফা। আলিফ লাম ছাড়া হলে হয় নাকেরা। নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট, মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট। আমরা আমাদের নবীর উপর সালাম পেশ করব, এটা নাকেরা কেন করব? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি কথাগুলো? এটা সিম্পলি সাধারণভাবে কথাগুলো বলতেছি, কিন্তু কথাগুলো যদি একটু আসলে গভীরভাবে চিন্তা করে কেউ, আমার বেদাতি ভাইরা, তাহলে তারাও বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে আসলে তো শব্দগতভাবে অনেক ভুল। সালামুন শব্দটা নাকেরা, তো নাকেরা শব্দ দিয়ে আমি কেন সালাম পেশ করব যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সম্মানিত? তার জন্য তো আমরা অবশ্যই মারিফা শব্দ দিয়ে কি বলবো সালাম পেশ করব। তো সালাম পেশ করার পদ্ধতি হচ্ছে মারিফা যুক্ত করা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করা উচিত। তো যাই হোক, এখানে দীর্ঘ আলোচনা, এটা তো হচ্ছে শব্দের দিক থেকে ভুলগুলো বললাম। এবার পদ্ধতিগত ভুল যেগুলো, পদ্ধতিগত ভুল, এটা তো মানে কি বলে, এটা অবশ্যই ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন কখনোই এইভাবে সালাম পেশ করেন নাই। দাঁড়ানোর কথা তো প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সরাসরি কোন সাহাবী দাঁড়িয়ে গেছেন এরকম একটা হাদিসও কেউ খুঁজে পাবে না। সেক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রিয়াজুল জান্নাতের পাশে শুয়ে আছেন, রোজায় শুয়ে আছেন। তো সেই নবীকে কেন্দ্র করে সাহাবারা বসা থেকে দাঁড়িয়ে যাবে এরকম কোন স্পষ্ট মানে জাল হাদিসও নাই, স্পষ্ট হাদিস তো জাল হাদিসও নাই। তো সেই জায়গায় আমাদের আবেগ বিষয়টা নিয়ে আসলে দুঃখজনক, আমরা এটা আবিষ্কার করছি। আবার অনেককে দেখা যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার একটা বরাত দিয়ে বলে যে উনি কিয়াম করেছিলেন, এরকম বলেছিলেন, এজন্য আমরা করি। তো আমাদের কাছে তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দলিল না, আব্দুল কাদের জিলানী দলিল না, আমাদের কাছে ইমাম বুখারীও দলিল না, ইমাম আবু হানিফাও দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আমাদের স্পষ্ট কথা
ফিকহে হানাফিতে হানাফিতে অনেক ভুল আছে। ইমাম আবু আবু হানিফা হানিফা রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ তার তার সমস্ত কথাগুলো আমরা কিন্তু কবুল করতে পারি নাই। ইমাম ইমাম বুখারীর বুখারীর অনেক অনেক কৌল কৌল আমরা আমরা নিতে পারি নাই। তার অনেক কথাবার্তা আমাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আসে নাই। মানে আমরা দেখেছি যে পরবর্তীতে ফিকহের দৃষ্টিকোণ থেকে তার এই কথাটা মনে হয় একটু ভুল ছিল, যার কারণে আমরা এই সমস্ত কথাগুলো ধরতে পারি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ছোট্ট একটা কথা বলি। আমরা যদিও হানাফি মাযহাবের লোক, আমরা যদিও কি হানাফি মাযহাবের লোক, বাট আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অনেক কথা মানি নাই। আমার এই সম্পর্কে একটা বই আছে, তথাকথিত আহলে হাদিস এরা চায় কি, এই বইয়ের মধ্যে আমি লিখছি যে ইমাম আবু হানিফার কত কথা যে আমরা ছেড়ে দিয়েছি। অনেকে বলে আমাদেরকে আমরা হানাফি, বাকি আমরা তো আদৌ হানাফি কিনা এটা বুঝতে হবে। হানাফি মানে এই না যে আবু হানিফার সমস্ত কথা মেনে নিলাম, বরং হানাফি মানে এই যে কোরআন হাদিসে যেগুলো শুদ্ধ ওগুলো মানছি, আর আবু হানিফার স্বয়ং তার কথাগুলো আমরা অগ্রাহ্য করেছি যদি কথাটা কোরআন হাদিসের সাথে না যায়। আবু হানিফার একটা কৌল হচ্ছে, মানে অনেকগুলো কৌলের মধ্যে একটা কৌল হচ্ছে যে যদি কোনো পুরুষ কোনো নারীকে ভোগ করে অবিবাহিত অবস্থায় কিংবা বিবাহ বহির্ভূত কোনো নারীকে যদি ভোগ করে টাকার বিনিময়ে, তখন ওই পুরুষের উপর হদ কায়েম হবে না। আস্তাগফিরুল্লাহ, কথা কি বুঝাতে পারতেছি আমি? কোন নারীকে ভোগ করে অবিবাহিত অবস্থায় বা বিবাহ বহির্ভূত যেটা, ওইরকম কোনো ভোগ যদি করে এবং সে যদি টাকার বিনিময়ে করে, মেয়েটাকে যদি টাকা দেয়, এই বিনিময়ে যদি সে তাকে ভোগ করে, তাহলে তার মত অনুযায়ী এই ক্ষেত্রে এই ছেলের উপর হদ কায়েম হবে না, কারণ সে টাকার বিনিময়ে করছে। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন যে তোমরা নারীদেরকে বিয়ে করো কিছু টাকার বিনিময়ে, এরকম মানে দেড় মোহরের বিষয়টা আলোচনা করছেন। তো তিনি ওটাকে এখানে জোড়া লাগাইছেন। তো এটা তার ইজতিহাদ, এটা তার আলাদা একটা নিজস্ব মত হতেই পারে, তার মত। বাকি আমরা পরবর্তীতে এই মতকে গ্রহণ করতে পারি নাই, কারণ এটা কোরআন হাদিসের ভাষ্য না, তাই না? তো এরকম অসংখ্য কথা আছে যেগুলো তাদের কথা আমরা গ্রহণ করতে পারি নাই। তো কোথেকে আসলাম কথাগুলো, যে আমাদের কাছে ইমাম আবু হানিফা কিনা দলিল না, ইমাম বুখারী তিনি দলিল না, সেখানে শাহুল্লাহ মুহাদ্দিসিন তো কি বাত। তা আমার ভাইদেরকে যদি একটু বুঝাইতে পারতাম যে আসলে ব্যক্তি দলিল না, আল্লাহ এবং তার রাসূলকে করে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন, কিংবা সাহাবারা করে গিয়েছিলেন, এগুলো হচ্ছে আমাদের জন্য দলিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সম্পর্কে কথা বলতে গেলে অনেক বিস্তারিত কথা বলতে পারি, দরকার নেই, আমরা আমাদের ক্লাস করি ইনশাআল্লাহ। জি হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আল হুরুফুল আমিলাতু আমালা লাইসা এর আমল করনে ওয়ালা কিছু হরফ সমূহ। আলিফ এর মধ্যে দেখি হাযা বাশারুন, ইহা একজন মানুষ। মা হাযা বাশারুন, ইহা কি? আচ্ছা, মা হাযা বাশারুন, ইহা কি মানুষ? রাশিদুন আলিম, রাশিদুন আলিম, না রাশিদুন আলিমুন। মা হাযা বাশারুন, দুঃখিত, ইহা মানুষ না। এই মাটা হচ্ছে কি বলে, লাইসা এর মতো আমল করনে ওয়ালা। হাযা বাশারুন, ইহা একজন মানুষ। মা হাযা বাশারুন, ইহা মানুষ না। প্রথমটা দেখুন বাশারুন, পরেরটা দেখছেন বাশারুন। রাশিদুন আলিম, রাশিদুন আলিম, না রাশিদুন আলিমান, রাশিদ আলিম নয়। আর রাজুল শরীফুন, লোকটি ভদ্র। লা রাজুলুন শরীফুন, লোকটি ভদ্র নয়। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। লা ওয়ালাদুন যাকিয়ুন, ছেলেটি মেধাবী নয়। আচ্ছা, আলোচনা। ডান পাশের উদাহরণগুলো হচ্ছে মুবতাদা। এবার বাম পাশের উদাহরণগুলো করো। মুবতাদা খবরগুলো শুরুতে মা, লা, ও, আন এই হরফগুলো যুক্ত হয়েছে, ফলে অর্থের পরিবর্তন হয়েছে, অর্থাৎ হাবাচক অর্থ নাবাচক হয়েছে। তদ্রূপ আরবেরও পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এই হরফগুলো মুবতাদাকে রাফা এবং খবরকে নাসব দিয়েছে। এই হরফগুলোর পরিবর্তে যদি তুমি লাইসা যোগ করো, তাহলে দেখবে অর্থ ও আরবের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে বোঝা গেল যে এই হরফগুলো লাইসার অনুরূপ আমল করে।
এবং লাইসা এর অনুরূপ অর্থদান করে। লাইসা অর্থ নয়, না এরকম অর্থদান করে। আর রজনা শারিফুনে বাক্যটি শুরুতে লা যোগ করার জন্য দেখো কি পরিবর্তন হয়েছে। মুবতাদাটি মারিফা ছিল, কিন্তু লা যোগ করার আগে সেটা নাকিরা করা হয়েছে। তাহলে বোঝা গেল যে লা এর ইসম ও খবর উভয়টি নাকিরা হওয়া জরুরি। লা এর ইসম এবং খবর উভয়টি কি নাকিরা হওয়া জরুরি, মারিফা হতে পারে না। যেমন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তো লা এর পরে যে ইসমটি এসেছে ইলাহ, এই ইলাহটা হচ্ছে নাকিরা। এবার জিমের উদাহরণগুলো লক্ষ্য করো। মা, লা, ইন, এই হরফগুলো এখানে লাইসা এর অনুরূপ অর্থ দিয়েছে ঠিকই, কিন্তু কোনো আমল করে। কি কারণে হরফগুলো আমল করতে হলো? প্রথম তিনটি বাক্যে দেখো খবরের শুরুতে ইল্লা এসেছে। তাহলে বোঝা যায় খবরের শুরুতে ইল্লা আসলে হচ্ছে হরফগুলো আমল না করার কারণ। চতুর্থ ও পঞ্চম বাক্য দুটি দেখো, এখানে খবর মুবতাদার উপর মুকদ্দম হয়েছে এবং এটাই হচ্ছে মা ও লা এর আমল না করার কারণ। এবার শেষ বাক্যটি দেখো, এখানে মা এর পরে ইন হরফটি অতিরিক্ত রূপে যুক্ত হয়েছে এবং অতিরিক্ত ইন শব্দটাই যুক্ত হওয়াটাই মা এর আমল না করার কারণ। তাহলে দেখা যাচ্ছে মা এর আমল না করার কারণ তিনটি এবং লা এর আমল না করার কারণ দুটি, ইন এর আমল না করার কারণ একটি। এবার কথাটা মুখস্থ করলে হয়ে যাবে। মা, লা, ইন এই হরফগুলো লাইসা অর্থ দিবে এবং অনুরূপ আমল করবে, অর্থাৎ মুবতাদা ও খবরের শুরুতে এসে মুবতাদাকে এবং খবরকে নসব দিবে। তখন মুবতাদাকে এই হরফগুলো ইসম এবং খবরকে এই হরফগুলোর খবর বলা হবে। 2 লা এর ইসম ও খবর উভয়টি নাকিরা হবে। 3 মা ও লা, ইন এই এর খবরের শুরুতে ইল্লা যোগ হলে হরফ তিনটি কোনো আমল করবে না। মা ও লা এর খবর ইসমের উপর মুকদ্দম হলে মা ও লা কোনো আমল করবে না। মা এর পরে অতিরিক্ত ইন যোগ হলে মা কোনো আমল করবে না। মূল কথাটা শিখে আসবে ইনশাআল্লাহ। জি, আজকে এতটুকুই রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। ইনশাআল্লাহ আবার আগামীকাল ক্লাস হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।